অনেক সময় জয় খুব কাছেই থাকে, কিন্তু কিছু মানুষ শেষ মুহূর্তে এসে হালটা ছেড়ে দেয়। এমন কিছু মানুষ থাকে যারা জয়ের মুহূর্তে চলে এসেছে, ব্যাস শেষ মুহূর্তে এসে বলছে কি থাক, ও আমার হবে না, হাল ছেড়ে দিল। আচ্ছা, এইবার হয়নি, কে বলতে পারে মিরাক্কেল পরের বার হবে না? বলতে পারবে কেউ? এইবার কোনো কারণবশত হলো না, বাট পরের বার মিরাক্কেল তো ঘটতে পারে। তাই হার মানলে কিন্তু শেষ, হার মানলে সেখানেই শেষ, রাস্তা আর এগাবে না। কিন্তু তুমি যদি পরিশ্রম করে রাস্তাটাকে বানানোর চেষ্টা করো, তাহলে জয় আসবেই, জয় নিশ্চিত তোমার। তার জন্য পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে, থিতাতে হবে, কষ্ট পেতে হবে, লাঞ্ছনা পেতে হবে, দুর্বিষহভাবে পথে রাত কাটাতে হবে, পথের মধ্যে রাত কাটাতে হবে, কিন্তু জয় তোমার আসবে। যত সইতে পারবে ততই তুমি নিজেকে শক্ত করতে পারবে আর নিজের জয়টাকে তুমি ছিনিয়ে আনতে পারবে। হে গাইস, আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিও, পরিস্থিতি যাই হোক না কেন লড়াই চালিয়ে যেতে হয়, তবেই তুমি জয় ছিনিয়ে আনতে পারবে, তবেই তুমি জিততে পারবে। পরিস্থিতি যাই হয়ে যাক না কেন লড়াইটা তোমার করে যেতে হবে, লড়তে হবে, লড়তে হবে, জিততে হবে, লড়ে আসতে হবে তোমার। মাঠের ময়দানে নেমে তুমি যদি আগেই হার স্বীকার করে নাও, বর্ষতা স্বীকার করে নাও, তাহলে কি তুমি জিততে পারবে? আশা করে যেতে হবে তাহলে, কিন্তু আশায় তুমি নিরাশা হয়ে যাবে, জল ঢেলে দেবে তোমার আশায়। তোমাকে লড়াই করে জিতে নিতে হবে, সেইটা লড়াই করে বাঁচার চেষ্টা করতে হবে। পরিস্থিতি তোমাকে থামাতে পারে না যদি তুমি থামতে না চাও। তুমি যখন থামতে চাইবে তখনই পরিস্থিতি তোমাকে থামিয়ে দেবে, আর পরিস্থিতি তোমাকে থামানোর চেষ্টা করলে তুমি লড়াই চালিয়ে যাবে, তাহলে পরিস্থিতি তোমাকে থামাতে পারবে? আমরা না উদাহরণ দিই, নিজের দোষটা কেউ চোখে দেখতে পারি না। উদাহরণ দিই, আমার ভাগ্যে ছিল, আমার ভাগ্যে ছিল না, আমার কপালে নেই, কপালের নাম গোপাল, কপালে নেই, পরিশ্রম করব না, কপালে নেই, খাটবো না, কপালে নেই। আরে বাবা, পরিশ্রম করতে হবে, শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হবে না, মাঠে ঘাটে রোদে তিতে ছুটতে হবে, দৌড়াতে হবে, ছুটে বেড়াতে হবে, পরিশ্রম করতে হবে, নিজেকে বোঝাতে হবে যে কষ্ট কাকে বলে, পরিশ্রম কাকে বলে। যারা দুটো পয়সা অর্জন করতে পারে বা আজকে দুটো পয়সা জমিয়ে নিতে পেরেছে, করতে পেরেছে, তাদের অতীতটা আমরা কিন্তু ঘেটে দেখতে যাই না, ইতিহাস তাদের ঘাটতে যাই না, আমরা বর্তমানটা দেখে তার বিচার করি। বাবা, ও অনেক টাকা করে ফেলেছে, কত টাকার মালিক, এখন তো বসে বসে খাবে, আর কাজ করতে লাগে ওর। কিন্তু ওই মানুষটা আজকে বসে বসে কেন খাবে? তুমি ভাবছো বসে বসে খাবে, কিন্তু সে এখনো পরিশ্রম করবে, কারণ সে তো জানে কিভাবে সে আজকে এই জায়গাটায় এসেছে। লোকেরটা দেখে হিংসা করো না, লোকেরটা দেখে শিক্ষা নাও এবং নিজেকে পরিশ্রম করাও। তুমিও ওটা করতে পারবে, তুমি কেন পারবে? সে পেরেছে, তুমিও পারবে। সে আজকে পেরেছে, তুমি 5 বছর পর গিয়ে পারবে। সে আজকে পেরেছে, তুমি কালকে পারবে, বাট পারবে। তার জন্য পরিশ্রম করতে হবে তোমাকে, শতপ্রণোদিত ভাবে সর্বশেষ নিজেকে খাটতে হবে। বিনা পারিশ্রমিকে ফল পাওয়া যায় না, পরিশ্রম করতে হয় তার জন্য, তাহলেই ফলটা পাওয়া যায়, সুফল পাওয়া যায়। হাল ছেড়ো না। তোমার জয় হয়তো এক ধাপ এগিয়ে, আর একটা ধাপ পরে তোমার জয় রয়েছে। তুমি 4 তলায় উঠে গেছো, 5 তলায় তোমার জয় অপেক্ষা করছে তোমার জন্য, কিন্তু তুমি 4 তলার পরে আর ওঠার চেষ্টাটাই করলে না। না, আমি পারছি না, আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমাকে ছেড়ে দাও। কিন্তু নিজেকে এটা বোঝাও, এতটা যখন আসতে পেরেছি,
ওই আর একটা তলাও আমি উঠে যাব, তাহলেই আমি আমার সফলতাটাকে ধরতে পারবো, ছিনিয়ে আনতে পারবো। তাই হাল ছাড়লে চলবে না। তোমার জয় হয়তো এক ধাপে গিয়ে রয়েছে, হাল এই মুহূর্তে ছেড়ে দিও না। তুমি চেষ্টা করো, পরিশ্রম করো, জয়কে ঠিক ছিনিয়ে আনতে পারবে। জয়কে বিজয় করেই তুমি আসতে পারবে সেখান থেকে। অনেক সময় জয় আমাদের খুব কাছেই থাকে, কিন্তু শেষ মুহূর্তে এসে আমরা সেখান থেকে ঘুরে চলে আসি, আর এগাই না। আমরা যদি পরিশ্রম করে নিজের রাস্তাটা যদি গড়ার চেষ্টা করি, তাহলে আমরা ঠিক জয়ের জায়গায় পৌঁছাতে পারব। আর কিছুটা পরিশ্রম করার পর যদি আমরা ঘুরে আসি, সেখান থেকে যদি মুভ অন করে নিই, তাহলে কিন্তু আমরা আর জয়ের জায়গায় যেতে পারবো না। যেখান থেকে মুভ অন করা সেখানে গিয়ে মুভ অন করো। যেখানে মুভ অন করার নয়, যেখানে পরিশ্রম করার জায়গা, কিন্তু আমরা সেইখান থেকে মুভ অন করে চলে আসি, আমরা ঘুরে চলে আসি। কিন্তু কে বলতে পারে আর এক ধাপ জায়গা, আর একটা ধাপে গেলে আমার জয় রয়েছে? আমরা খাটতে চাই না, আমরা বিনা পারিশ্রমিকে লাভবান হতে চাই। কিন্তু খাটলে যে লাভবান হওয়া যায় সেটাই আমাদের মাথায়। অনেক সময় জয় আমাদের খুব কাছেই থাকে, কিছু মানুষ শেষ মুহূর্তে এসে সেই জয়টাকে আর ছিনিয়ে আনতে পারে না। কেন? শেষ মুহূর্তে হাল ছেড়ে দেয়, আমার কপালে নেই, আমার ভাগ্যে নেই, ভাগ্যের ওপর ছেড়ে দেয়। আরে ভাগ্যটা তো তোমাকে তৈরি করে নিতে হবে, তোমাকে রাস্তাটা তো দেখে নিতে হবে। ভগবান তোমার সামনে রাস্তা দিয়ে দিয়েছে, তুমি কোন রাস্তাটা বাঁচবে, কোন রাস্তাটা তোমার জন্য সঠিক, সেটা তো তোমাকে বিচার করতে হবে। ভগবান কি তোমার কানে এসে বলে দিয়ে যাবে কানে কানে যে এটা তোর জন্য সঠিক নয়? তোমার কাছে রাস্তা দিয়ে দিচ্ছে, তোমার চোখের সামনে চতুর্দিকে রাস্তা, তোমাকে বেছে নিতে হবে। তোমাকে বিবেচনা বোধ দিয়েছে, তোমার জ্ঞান দিয়েছে, বোধ দিয়েছে, এগুলোর দ্বারা তোমাকে বিবেচনা করে নিতে হবে তোমার জন্য সঠিক রাস্তা কোনটা। ওই ঘুরে চলে আসলে হবে না, হাল ছেড়ে দিলে চলবে না। শেষ মুহূর্তে এসে হাল ছেড়ে দেবে, তাহলে তুমি কোনোদিন সেই সফলতার দোরগোড়ায় পৌঁছাতে পারবে না। যেই কাজই করবে না কেন, তুমি বিরক্ত হয়ে যাবে, আসল জায়গায় তুমি পৌঁছাতে পারবে না। কেন? তোমার মধ্যে ধৈর্যটা নেই, তুমি ধৈর্যহীন ব্যক্তি। ধৈর্য ধরে থাকো, যেই কাজটা তুমি পারদর্শী সেই কাজটা মনোযোগ সহকারে করে যাও, তাহলেই তুমি ঠিক একদিন না একদিন তোমার সেই জায়গায় তুমি পৌঁছাতে পারবে। পড়ে যাওয়া সমস্যা নয়, উঠে না দাঁড়ানোটাই হচ্ছে সমস্যা। এটাই হচ্ছে তোমার আসল গ্রোথ। তুমি পড়ে যাচ্ছ সেটা তোমার সমস্যা নয়, ওখানে তুমি শিখতে পাচ্ছ। কিন্তু পড়ে গিয়ে তুমি যদি হাল ছেড়ে দাও, তুমি যদি উঠে দাঁড়ানোর আর চেষ্টা না করো, কারোর সাপোর্ট নিয়ে হলে উঠে দাঁড়াও, কিন্তু উঠে দাঁড়ানোটাই হচ্ছে তোমার আসল গ্রোথ কাজ করবে তোমার মধ্যে। না তখন ভয়টাকে তুমি জয় করতে পারবে যে না, আমি তখন যখন উঠে দাঁড়াতে পেরেছিলাম পড়ে যাওয়ার পরে, আমি আবারও উঠে দাঁড়াতে পারবো। ওই একবার পড়ে যাওয়াতে উঠে যদি দাঁড়াতে পারো, ওখান থেকেই যেই শিক্ষাটা তুমি অর্জন করবে, পরে ফের তুমি যদি আবার পড়ে যাও, তোমার সেই ভয়টা আর থাকবে না। কারণ তুমি তো জানো, আমি চেষ্টা করলেই, আমার মনকে যদি আমি বোঝাতে পারি, আমি ঠিক উঠে দাঁড়াবো, আমি ঠিক আবার ঘুরে দাঁড়াবো। নিজেকে বোঝাতে হবে, তাহলেই তুমি তোমার আসল গ্রোথ আনতে পারবে তোমার মধ্যে। যে আমি পড়ে গেছি বলে এই যে হাল ছেড়ে দেবো, না, আমার দ্বারা আর হবে না, আর সম্ভব নয়, আমি পারছি না, হাত জোড়ো করে ক্ষমা চাইছি, আমাকে ছেড়ে দাও, নয়। হাত জোড়ো করে ক্ষমা নয়, হাত জোড়ো করে এটা বলো যে আমি উঠে দাঁড়াবো। তোমরা আমাকে নিয়ে ব্যঙ্গ করছো আমি পড়ে গেছি বলে, আমি উঠে দাঁড়াবো। আমি উঠে দাঁড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো যে হ্যাঁ, আমি পেরেছি। তোমাদের ব্যঙ্গাত্মক মন্তব্য, তোমাদের ধারণাকে আমি ভেঙে দেবো, চূর্ণ বিচূর্ণ করে দেবো। নিজেকে যদি নিজে বোঝাতে পারো না, তাহলে তার থেকে ভালো মেডিসিন আর কিচ্ছু হয় না। এতটুকু বলেই আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি। অন্তিম পর্যায়ে এসে আমি একটাই কথা বলবো, নিজেকে নিজে বোঝাও, কারুর কথা শুনে নিজে চলো না। নিজেকে নিজে বোঝাতে হবে এটাই যে আমি পারবো, আমি করব, আমি মাঝ পথে ঘুরে চলে আসবো না, এর শেষ দেখে আমি ছাড়বো। তাহলেই তুমি নিজের সফলতা ছিনিয়ে আনতে পারবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন বন্ধু রয়েছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রত্যেক সপ্তাহে একটা করে মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে। তোমাদের কোনো যদি সমস্যা হয়ে থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার। আর যেই কমেন্টের ওপর বেশি লাইক করবে সেই কমেন্টের ভিত্তিতে আমি নেক্সট কন্টেন্ট নিয়ে আসবো।
আর আজকের মতো এই পর্যন্তই থাক, আবার নেক্সট কোনো এপিসোডে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।